হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে ক্লাস 4 2023-24 সালের হাফ ইয়ারলি এক্সামের যে ইংলিশ কোশ্চেনটি হয়েছিল সেই ইংলিশ কোশ্চেনটি নিয়ে এসেছি। আমরা ইতিমধ্যে 2023-24 সালে হাফ ইয়ারলি অন্যান্য যে সাবজেক্টগুলি আছে সেই ক্লাস 4-এর সেই সাবজেক্টগুলি আমগণিত চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরেছি। ইভিএস, ম্যাথমেটিক্স এই সমস্ত সাবজেক্টগুলি আমরা দিয়েছি। এখন আমরা ইংলিশ কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। আমরা 23-24 সালের যে আমাদের সিলেবাস, ইংলিশ সিলেবাস, আমরা ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত যে সিলেবাসগুলি আছে সমস্ত সিলেবাস আমরা আমগণিত চ্যানেলে দিয়েছি। তোমরা প্রয়োজনে তোমরা দেখে নেবে সিলেবাসগুলি। তোমাদের যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো আজকে শুরু করতে যাচ্ছি হাফ ইয়ারলি এক্সামের ইংলিশ কোশ্চেন 2023-24 সাল ক্লাস 4-এর। এখানে প্রথমেই আমাদের গ্রুপ এর মধ্যে একটি প্যাসেজ দেওয়া হয়েছে। প্যাসেজটি একদম সহজ একটি প্যাসেজ দেওয়া হয়েছে। প্যাসেজটি মধ্যেই তোমাদের নিচে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, 5টি কোশ্চেন দেওয়া হয়েছে, 2 মার্কস করে একটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা এই প্যাসেজ থেকে পেয়ে যাবে। প্রথমে প্যাসেজটি হলো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, we get food, materials for making cloth and construction of our living room from the trees. তো গাছ আমাদের ভালো বন্ধু। গাছ থেকে আমরা পাই বিভিন্ন মেটেরিয়াল, পাই কাপড়, তাছাড়া আমাদের থাকার জন্য, ঘর তৈরি করার জন্য বিভিন্ন জিনিসগুলি, মেটেরিয়ালগুলি পেয়ে থাকি। উই গেট অক্সিজেন অলসো ফ্রম দ্য ট্রিজ, আমরা গাছ থেকে অক্সিজেনও পেয়ে থাকি। ইট ইজ নেসেসারি ফর আওয়ার লিভিং, অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ট্রিজ গিভ আস শেড, প্রোভাইড উড ফর ফার্নিচার, ট্রিজ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের ছায়া প্রদান করে এবং আমাদের ফার্নিচারের জন্য, ফার্নিচার তৈরি করার জন্য কাঠ প্রোভাইড করে। কার্বন ডাইঅক্সাইড ইজ এ পয়জনাস গ্যাস, the trees make the environment clean by taking carbon dioxide. গাছ যে কার্বন ডাইঅক্সাইড, পরিবেশের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থেকে সে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে নেয় এবং পরিবেশটাকে পরিষ্কার রাখে। ট্রিজ হেল্প ফর রেইনিং অ্যান্ড রাইজিং অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল, সো উই ক্যান নেভার ফরগেট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন আওয়ার লাইফ। গাছ আমাদের কি করে? গাছ আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা ঠিক রাখে, অর্থাৎ মাটির মধ্যে যে জলের লেভেলটা ঠিক রাখে। তাই গাছ আমাদের, গাছের যে গুরুত্বটা সেটা ভুলে গেলে আমাদের চলবে না। তো আমাদের প্রথমে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, যে আমরা প্রথম লাইনটির মধ্যেই আছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। হোয়াট ডু ট্রিজ গিভ আস, ট্রিজ আমাদের কি প্রদান করে? The trees give us material for making cloth and construction of our living room from the trees. What do trees give us? সরি, এই প্রশ্নটা আনসারটা বলে দিয়েছি। What do you get from trees to make furniture? What do you get, গাছ কি দেয় ফার্নিচার তৈরি করার জন্য? উড প্রোভাইড করে। Which gas is poisonous? কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ পয়জনাস, বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড। হোয়াট ইজ নেসেসারি ফর আওয়ার লিভিং, আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটি কি? অক্সিজেন। তো এই হলো আমাদের প্যাসেজ, প্রথম যে প্যাসেজটা দেওয়া হয়েছে, এটার মধ্যে 2 নম্বর করে 5টি কোশ্চেন দেওয়া হয়েছে। আমরা কোশ্চেনটি তোমরা বলে দিয়েছি, তোমরা খাতাতে নোট করে নেবে। নেক্সট আমাদের রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার কোশ্চেন। আবার আরেকটি প্যাসেজ দেওয়া হয়েছে, এটি 5টা কোশ্চেন দেওয়া হয়েছে, 2 মার্কস করে 10 নম্বর। এটা দেওয়া হয়েছে, অ্যান আন্ট ওয়াজ থ্রাস্টি, it went to arrive to drink some water, but by change it fell into the river. A parrot was there on a tree beside the river. He saw the ant and took a leaf from the tree and dropped into the water. The ant got on it. Finally, it came out of the water safely. তো প্রথম কোশ্চেনটা যেটা দেওয়া হয়েছে, He fell into the river, এখানে
এখানে প্রথম কোশ্চেনটার আনসার হবে আন্ট ফেল ইনটু দ্য রিভার। হোয়াই ডিড দ্য আন্ট গো টু দ্য রিভার? কেন পিঁপড়েটি নদীর মধ্যে গিয়েছিল? দ্য আন্ট গো টু দ্য রিভার বিকজ হি ওয়াজ থ্রাস্টি, অর্থাৎ বিকজ আন্ট ওয়াজ থ্রাস্টি, কারণ পিঁপড়েটি তৃষ্ণার্ত ছিল, তার জলের প্রয়োজন ছিল। হোয়ার ওয়াজ দ্য প্যারট? প্যারটটি কোথায় ছিল? এ প্যারট ওয়াজ দেয়ার অন দ্য ট্রি বিসাইড দ্য রিভার। হোয়াট ডিড দ্য প্যারট ডু? নেক্সট নম্বর কোশ্চেন, হাউ ডিড দ্য আন্ট কাম আউট অফ ওয়াটার? পিঁপড়েটি কীভাবে জল থেকে বেরিয়ে এসেছিলো? তো প্রথমেই এখানে লেখা আছে হি স দ্য আন্ট অ্যান্ড টুক এ লিফ ফ্রম দ্য ট্রি অ্যান্ড ড্রপ ইট ইনটু দ্য ওয়াটার। দ্য আন্ট গট অন ইট। দ্য প্যারটটি একটা পাতা জলের মধ্যে ফেলেছিল এবং সেই পাতাটা পিঁপড়ে পেয়েছিল। এই পাতা ধরেই পিঁপড়েটা জল থেকে বেরিয়ে এসেছিলো। ফাইনালি ইট কাম আউট অফ দ্য ওয়াটার সেফলি। তো এই হলো আমাদের 2 নম্বর প্যাসেজ। 2 নম্বর প্যাসেজের মধ্যে 5টি কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে। নেক্সট আরেকটি প্যাসেজ, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার কোশ্চেন। এই প্যাসেজটা তোমরা দেখে নেবে, দেখে তোমরা আনসারগুলি করার চেষ্টা করবে। এটার মধ্যে 5টা কোশ্চেন দেওয়া হয়েছে, 2 মার্কস করে, 10 নম্বর। নেক্সট গ্রুপ বি এর মধ্যে আমাদের 20 মার্কসের কোশ্চেন করা হয়েছে। এখানে কিছু চয়েস দ্য কারেক্ট আনসার দেওয়া হয়েছে, মাল্টিপল চয়েস। নেহা ক্লক রাইজ এভরি মর্নিং এট, কটার সময় নেহা ঘুম থেকে উঠতো? দেওয়া হয়েছে হোয়াট ডিড দ্য বার্ড সে? ড্যাশ ফেল ডাউন অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন। এই 4টে করে অপশান, 3টি করে অপশান দেওয়া হয়েছে। সে অপশানগুলির মধ্যে কারেক্ট অপশানগুলি আমাদের আনসার করতে হবে। নেক্সট আমাদের 5 মার্কসের 5 নম্বরের মধ্যে 10 থেকে 15 ওয়ার্ডের মধ্যে আনসারটি লিখতে হবে। 2 মার্কসের একটি কোশ্চেন, হোয়ার ডিড দ্য রেবিট গো? রেবিটটি কোথায় গিয়েছিল? দ্য অ্যালায়েন্স ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে কোশ্চেনটি এসেছে। নেক্সট আমাদের 6 নম্বরের মধ্যে 15 থেকে 20 ওয়ার্ডের মধ্যে আনসার করতে হবে। 3 মার্কসের একটি কোশ্চেন, এখানে 2টা কোশ্চেন দেওয়া হয়েছে। একটা নেহাস অ্যালার্ম ক্লক থেকে এসেছে, আর একটা অ্যালায়েন্স ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে এসেছে। 2টা কোশ্চেন দেওয়া হয়েছে, 3 মার্কস করে যে কোনো একটি কোশ্চেন আনসার করতে হবে। নেক্সট 7 নম্বরের মধ্যে ট্রু ফলস দেওয়া হয়েছে, 2টি ট্রু ফলস দেওয়া হয়েছে। নেক্সট 8 নম্বরের মধ্যে 2 মার্কসের একটি কোশ্চেন, একটি কোশ্চেন দেওয়া হয়েছে হোয়াই ক্যান নট উই গো আউট টু প্লে ইন দ্য ডার্ক, যেটা পোয়েম হোয়াই থেকে এসেছে, পোয়েমের কোশ্চেন এটি। নেক্সট আমাদের 9 নম্বরের মধ্যে 3 মার্কসের একটি কোশ্চেন, হোয়াট আর দ্য 3 কোশ্চেন্স দ্য লিটল বয় আস্কড? এটা পোয়েম হোয়াই থেকে এসেছে, 3 নম্বরের কোশ্চেন। এখানে 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো একটি কোশ্চেন আনসার করতে হবে। হোয়াই ডাজ দ্য পোয়েট ফিল ড্যাট? দ্য নয়েজ ইজ ফান থিং, পোয়েম নয়েজ থেকে এসেছে। নেক্সট আনসার দ্য ফলোয়িং কোশ্চেন অ্যাজ ডাইরেক্ট, এখানে গ্রামার থেকে এসেছে। শি ড্যাশ হ্যাপি, এখানে টু বি ভার্ব ইউজ করতে হবে গ্রামার থেকে। নেক্সট আমার পাঞ্চুয়েশন থেকে এসেছে। তারপরে আবার টু বি ভার্ব, আই এম নট অ্যাংরি, আইডেন্টিফাই দ্য টু বি ভার্ব, ভার্ব আইডেন্টিফাই করতে হবে। টম ইজ মাই ফ্রেন্ড, হি লাইকস টু প্লে ফুটবল, আইডেন্টিফাই দ্য প্রনাউন, এখান থেকে প্রনাউন আইডেন্টিফাই করতে হবে। ত্রিপুরা ইজ ভেরি বিউটিফুল, আন্ডারলাইন দ্য নাউন, এখানে নাউন কোনটা হবে? এখানে ত্রিপুরা হবে নাউন। নেক্সট 4 নম্বরের মধ্যে টম ইজ মাই ফ্রেন্ড, হি লাইকস টু প্লে ফুটবল, এখানে প্রনাউন হবে হি। আই এম নট অ্যাংরি, এখানে টু বি ভার্ব হবে এম। হোয়াট ইজ ইউর নেম, এখানে পাঞ্চুয়েশন দিতে হবে, পাঞ্চুয়েশন হবে কোশ্চেন মার্ক সাইন হবে। শি ড্যাশ হ্যাপি, শি ইজ হ্যাপি, এখানে টু বি ভার্ব হবে ইজ। নেক্সট গ্রুপ সি এর মধ্যে এখানে 30 মার্কসের কোশ্চেন করা হয়েছে। গ্রুপ সি এর মধ্যে প্রথমে 1 মার্কসের 2টি কোশ্চেন, এখানে প্রত্যেকটি কবিতা এবং গল্পের নাম লেখা আছে। তোমরা এগুলি দেখে তোমরা বই থেকে পেয়ে যাবে সবগুলি প্রশ্নের আনসার। তোমরা বই থেকে সবগুলি প্রশ্নের আনসার তোমরা রেডি করে নেবে, সবগুলি এক্সারসাইজের মধ্যে পেয়ে যাবে তোমরা। নেক্সট পার্ট অফ স্পিচ, তোমরা গ্রামার
তারপরে পাঞ্চুয়েট সিম্বল ইউজ করতে বলা হয়েছে, কী ধরনের সিম্বল হবে বি এর মধ্যে। তারপরে প্যারাগ্রাফ, রিপাবলিক ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল। নেক্সট 19 নাম্বার আরেকটি প্যাসেজ দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের 2023-24 সালের হাফ ইয়ারলি ইংলিশ কোশ্চেন। তোমরা যদিও তোমাদের এক্সাম চলে এসেছে, খুব শীঘ্রই তোমাদের এক্সাম হবে সেপ্টেম্বরের 21 তারিখ থেকে। আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে। আরও ভালো করার জন্য অবশ্যই এই কোশ্চেনটি দেখে নেবে একবার, কারণ এই কোশ্চেনটি থেকে অনেক কোশ্চেন তোমাদের কমন আসতে পারে। তাছাড়া আমরা 22-23 সালের কোশ্চেনও আমরা এমগুলি চ্যানেলে দেওয়া আছে, তোমরা 22-23 সালের ইংলিশ কোশ্চেনটি তোমরা দেখে নেবে। 22-23 সালের ইংলিশ কোশ্চেন এবং 23-24 সালের যে ইংলিশ কোশ্চেন, এই দুইটা কোশ্চেন তোমরা দেখে নিলে অনেকটি কোশ্চেন তোমাদের পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবে। তো তোমাদের পরীক্ষা ভালোর জন্য আমরা কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরছি। যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবে, পরবর্তী ভিডিও আপডেট করার সাথে সাথে যেন তোমাদের সামনে নোটিফিকেশান চলে যায়। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।